নমস্কার, আমি আদিত্য আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আবার কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো, কয়েকটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ভিএফএক্স এবং সিজিআই এর মধ্যে পার্থক্য কী আছে। ভিএফএক্স অর্থাৎ ভিজুয়াল এফেক্ট, অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করছি পেছনে গ্রিন স্ক্রিন লাগানো আছে, এই গ্রিন স্ক্রিনটা পরিবর্তিত হয়ে একটা অ্যানিমেটেড স্ক্রিন তৈরি হয়েছে। সামনে আমি কোনো বৃষ্টির অ্যানিমেশন দিলাম, সেটা ভিএফএক্সের মধ্যে পড়ছে। কিন্তু যদি আমি একটা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স তৈরি করে, মানে কম্পিউটার জেনারেটেড ইমেজ সিজিআই, সেটার মাধ্যমে আমি কোনো একটা ক্যারেক্টার তৈরি করলাম, সেটাকে অ্যানিমেশন করলাম, তখন কিন্তু সেটা সিজিআই এর মধ্যে পড়ে। ভিএফএক্সটা অনেকটা ইজি বিষয়, বেসিক জিনিস, আর সিজিআই অনেক কঠিন চ্যাপ্টার, খুব কঠিন বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভিএফএক্স সিজিআই সচরাচর ব্যবহার হয়ে থাকে, তবে সিজিআইটা কাজ করতে হলে খুব বেশি নলেজ থাকা প্রয়োজন আছে এবং সে ধরনের সফটওয়্যারগুলোর দক্ষতা থাকা প্রয়োজন আছে। না হলে সিজিআইয়ের ক্ষেত্রে কী হয়, এরকম ভিএফএক্সের ক্ষেত্রে অনেকেই বেসিক ইউটিউবাররাও ভিএফএক্স ইউজ করেন, যে কোনো সাধারণ মানুষও হয়তো একটু একটু এডিটিং শেখার পর ভিএফএক্স করতে পারবে। কিন্তু সিজিআই এডিটিংয়ের ক্ষেত্রে খুব দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে। তো দক্ষভাবে সিজিআই না করতে পারলে অ্যানিমেশন খারাপ হবে, কার্টুনিস্ট লাগতে পারে, বা আপনি যেটা আউটপুট চাইছেন রেজাল্ট সেটা নাও হতে পারে। ডিএসএলআর না অ্যাকশন ক্যামেরা? ডিএসএলআর দেখুন, দুটোর কাজ দুরকম। সাপোজ কোথাও রোড ব্লক করতে যাচ্ছেন, তো সেখানে তো আর আপনি ডিএসএলআর নিয়ে সবসময় ফুল শ্যুট করতে পারবেন না, তো অ্যাকশন ক্যামেরা কাজে লাগবে। আবার কোথাও একটা কালারফুল সুন্দর একটা লাইট নিয়ন্ত্রণ করে কিছু করতে চাইছেন, ফটো শ্যুট বা ভিডিও শ্যুট করতে চাইছেন, সিনেমাটোগ্রাফির কোনো শ্যুট করতে চাইছেন, সেক্ষেত্রে অ্যাকশন ক্যামেরার তুলনায় ডিএসএলআর বেশি কার্যকর হবে। ইনডোর স্টুডিওতে বেশিরভাগই ডিএসএলআরটা বেশি কার্যকর হবে, সেখানে আপনারা ম্যানুয়াল সেট করে আপনাদের পছন্দ মতো যেটা চাইছেন সেটা আউটপুট বের করতে পারবেন। যেহেতু ডিএসএলআর অনেক বড় সাইজের, তো সেটা বহন করে নিয়ে যাওয়ার অসুবিধা আছে। অ্যাকশন ক্যামেরা, এখন যা অ্যাকশন ক্যামেরা বেরিয়েছে সব ছোটো ছোটো সাইজের অ্যাকশন ক্যামেরা, তো সেটা ব্লগিংয়ের ক্ষেত্রে খুব কার্যকর এবং আউটডোরের ক্ষেত্রে মূলত ভালোভাবেই কার্যকর হচ্ছে। তৃতীয় কোশ্চেন, স্টোরি নিউজ না লাইভ টেলিকাস্ট? স্টোরি নিউজের বৈশিষ্ট্য আছে, আবার লাইভ টেলিকাস্টেরও বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন ডিজিটাল নিউজ পোর্টালকে দেখছি যে মানে লাইভ টেলিকাস্ট করার জায়গা সেটাকেও তো তারা স্টোরি নিউজ তৈরি করছেন। স্টোরি নিউজ বিস্তারিতভাবে কোনো কিছু স্টোরি তৈরি করতে চাইলে করতে পারেন, কোনো লাইভ ইভেন্টের উপর স্টোরি নিউজ করার কোনো মানে হয় না। দর্শক যথেষ্ট বুদ্ধিমান, বর্তমান যুগের মানুষেরা প্রায় 20 থেকে 30 বছর টেলিভিশন এবং নিউজের সঙ্গে কানেক্টেড রয়েছেন, মানুষ বোঝেন। তো ছোটো ছোটো নিউজগুলোকে যারা মানে যে নিউজগুলো লাইভ চলছে, কোনো জায়গায় জনসভা হচ্ছে, সেই নিউজগুলোকে আবার অনেকে স্টোরি নিউজ তৈরি করছেন। নিউজ সঞ্চালক বা সঞ্চালিকা তিনি 2.5 মিনিটের বক্তব্য রাখছেন, সেম ঘটনা আবার তারই যে বক্তব্যগুলো যে কোনো জনসভায় কোনো নেতা বা নেত্রী বলছেন, তো সেই কথাগুলোই আবার একটু পরে 2.5 মিনিটের পরে আবার চলছে। নিউজগুলো দেখলেও হাসি পায়। যাই হোক, কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো সিস্টেমেটিকলি কাজ করেন, তাদের চ্যানেলে যেরকম রেগুলেশন রয়েছে সেরকম। কিভাবে সাংবাদিক হব? যদিও প্রশ্নটা আমাকে করে লাভ নেই, কারণ আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে অনেক পরে এসেছি, অনেকে আমাকে সাংবাদিক হিসেবে অনেকে চেনেন, কিন্তু আমি সাংবাদিকতা করার জন্য ডিজিটাল নিউজ পোর্টালের সঙ্গে বা এই লাইনে আসিনি। আমি মূলত অ্যাজ এ এডিটর হিসেবেই সংস্থাতে জয়েন করি, তারপর সম্পাদনা করতে করতে ভাষার দিক থেকে কিছুটা নিয়ন্ত্রণ আসে। সেই সময় আমাকে যে সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম তারা বলছিলেন যে যেহেতু তুমি এত কাজ জানো, ক্যামেরার সামনে কাজ করতে পারবে,
তো আসো ক্যামেরার সামনে কাজ করো, কেমন পারফর্ম করতে পারো দেখা যাক। তারপর তো মানে 7 বছর 8 বছর এই লাইনে আছি, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে প্রেস কার্ডটা গত বছরই এসছে, মানে 5-6 বছর মতো আমি কাজ করেছি, কিন্তু আমার সাংবাদিকতার শংসাপত্র ছিল না বলতে গেলে। তো সাংবাদিক প্রশ্নটা ভুলে যাচ্ছি, কিভাবে সাংবাদিক হবো। আপনারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপরে আপনারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে পারেন। আর মাস কমিউনিকেশন নিয়ে শুধু পড়াশোনা করলে যে সাংবাদিক হবেন এমন নয়, মাস কমিউনিকেশন করার পরে আপনার ভাষাগত দক্ষতা, কথা বলার একটা ক্যাপাসিটি এবং পার্সোনালিটি একটা উন্নত ধরনের হওয়া চাই। তারপরেই আপনাকে বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের জন্য হয়তো আপনারা থাকতে পারেন, বিভিন্ন ডিজিটাল নিউজ পোর্টাল বা কলকাতা কেন্দ্রিক নিউজ পোর্টালে যদি সেভাবে দক্ষ হন তাহলে 1 বছরের জন্য হয়তো ইন্টার্নশিপ বা 6 মাসের জন্য ইন্টার্নশিপ করতে পারেন। তো করার পরে কিন্তু আপনাদের বড় চ্যানেলে বা দেখুন, কাজ করতে করতেও দক্ষতা যখন আসবে তখন আপনি প্রাইম টাইমে আসতে পারবেন। বিভিন্ন নিউজ পোর্টালের মেন টাইমগুলোতে আপনারা স্টুডিওতে বসে খবর পড়তে পারবেন। এই টাইমগুলোতে আসার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবশ্যই মাস কমিউনিকেশনটা খুবই প্রয়োজন। আর মাস কমিউনিকেশন এমন একটা বিষয়বস্তু, এখানে শুধুমাত্র মিডিয়া লাইনে শুধু বড় মানে সুযোগ পাবেন তেমন নয়। বিভিন্ন বড় বড় কোম্পানি তারা অন্য কোম্পানির সঙ্গে যোগাযোগ, তাদের এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য বা তাদের যে লক্ষ্যটা সেটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য মাস কমিউনিকেশনের যে সমস্ত দক্ষ ছাত্রছাত্রীরা ডিগ্রি অর্জন করেন তাদেরকে যুক্ত করেন। বিভিন্ন কোম্পানিতেও সুযোগ থাকবে আপনাদের জন্য যদি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন। দুঃখের বিষয় জেলাভিত্তিক কোনো মাস কমিউনিকেশনের নেই। বিশেষ করে মাস কমিউনিকেশন থেকে আপনারা সিনেমাতে, সিরিয়ালে বিভিন্ন জায়গায় সুযোগ পেতে পারেন। মূলত যে সমস্ত এলাকাতে, যে সমস্ত স্থানে সিনেমা সিরিয়াল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার পাশাপাশি কলেজ রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে, মুম্বাইতে রয়েছে, দিল্লিতে রয়েছে। তো মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারেন। অনেকেই জানেন না টপিকটা, একটু বলে রাখলাম, তাই কোনো মানুষ যদি চান ট্রাই করতে পারেন। কর্পোরেট মিডিয়া ভার্সেস লোকাল নিউজ পোর্টাল। কর্পোরেট মিডিয়া ভার্সেস লোকাল নিউজ পোর্টাল, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এই কারণে বলার নেই কারণ হচ্ছে দুটো নিউজ পোর্টালের আলাদা 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 বৈশিষ্ট্য আছে। কর্পোরেট নিউজ পোর্টাল, দেখুন প্রত্যেকটা পোর্টাল, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সংস্থার নিজস্ব কিছু এজেন্ডা থাকে। তো যতটা সম্ভব নিজের এজেন্ডা বা নিজের দাবি দাওয়াগুলো নিরপেক্ষ রেখে সংবাদ পরিবেশন করার প্রচেষ্টা করেন, সে সমস্ত নিউজ পোর্টালগুলোকে আমরা সম্মান করতে চাইব। বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছেন যারা এক পক্ষকেই টার্গেট করেন। তো সে সমস্ত নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলগুলোকে, ব্রডকাস্ট চ্যানেলগুলোকে মানুষও ধীরে ধীরে বুঝে যান যে এই সমস্ত চ্যানেলের দর্শক মানে চ্যানেলটা কোন দিকে ঝুঁকে যাচ্ছে। যাই হোক, মোটামুটি কোনো নাম না করেই কর্পোরেট মিডিয়ার ক্ষেত্রে কি হয় যে যেহেতু ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই উন্নত, মানে যেখানে কোটি কোটির ব্যাপারটা থাকে। আর লোকাল নিউজ পোর্টালে এই ছোটোখাটো দোকান শোরুমের বিজ্ঞাপন থেকেই তো চলে, বা কিছু পলিটিক্যাল লিডার ফাইন্যান্সিয়ালি হয়তো হেল্প করেন। তো সেক্ষেত্রে কি হয়, তাদের বাজেটও কম এবং তাদের টার্গেটও কম। তো লোকাল নিউজ পোর্টালে আপনারা আপনাদের কাছাকাছি এলাকার ঘটে যাওয়া খবরগুলো দেখতে পাবেন, যেগুলো কর্পোরেট নিউজ পোর্টালে কোনো দিনই দেখতে পাবেন। সেখানে দেশ রাজ্য নিয়ে সারাদিন আলোচনা হতে থাকে। তো লোকাল খবরগুলো সেখানে চাপা পড়ে যায় বা পৌঁছায় না ততটা পর্যন্ত। তো দুটো পোর্টালেরই গুরুত্ব রয়েছে। আপনি মূলত বিষয়বস্তু হচ্ছে যে আপনি কি দেখতে চাইছেন সেটার উপরে ডিপেন্ড করছে। ক্যামেরার সামনে থেকে না ক্যামেরার পেছন থেকে কাজ করতে ভালোবাসো? আমি, দেখুন ব্যাপারটা হচ্ছে কাজ তো কাজই, তো যেরকম কাজ আসে তার উপরই ডিপেন্ড করছে যে কতটা কাজ করতে হবে। মূলত কাজ ক্যামেরার পেছন থেকে যতটা কাজ হয় তার চাপে ক্যামেরার সামনে আসতেই সুযোগ পাই না। অবশ্যই ক্যামেরার সামনে কাজ করতে সুবিধা হয়, মানে মন চায় তো ক্যামেরার সামনে কাজ করি, কিন্তু সেটা সবসময় সুযোগ হয়ে দাঁড়ায় না। তো সেভাবে আমাদের টিমও এত বড় নয় যে আমি ক্যামেরার সামনে কাজ করলাম, আমার টিম পেছন থেকে কাজ করলো, সেভাবে আমার টিম এতটা বড় নয়। তো আগামী দিনে যদি হয়তো কোনো দিন কোনো পর্যায়ে সেরকম পর্যায়ে পৌঁছাতে পারি, অবশ্যই বেশিরভাগই চেষ্টা করব ক্যামেরার সামনে কাজ করার।
আগামী দিনে কোন কোন জায়গায় ঘুরতে যেতে চাও? 5টা ডেস্টিনেশন রেখেছি। দীঘা তো আমার হোম টাউন বলতে গেলে, দীঘা যখন তখন চলে যাই, যেহেতু আমাদের বেলদা থেকে দীঘা খুবই কাছে। নীলগিরি একবার গিয়েছি, দ্বিতীয়বার আরেকবার যেতে চাই। আর যেতে চাই একবার পুরুলিয়ার অযোধ্যা যেতে চাই, বেলপাহাড়ি যেতে চাই, আর ঘাটশিলা যেতে চাই। আর সেভাবে আমাদের পাথরা একবার ঘুরে যেতে চাই। পাথরা, ওই যে আপনারা পাথরার নাম শুনেছেন হয়তো, তো সেখানে আমি লোকাল জায়গায় ঘুরতে চাই। আমি ইন্ডিয়ার বাইরে কোথাও যেতেও চাই না। আর আই লাভ মাই কান্ট্রি। আর যদি সুযোগ হয় জীবনে লাস্ট পর্যায়ে, যদি ফাইন্যান্সিয়ালি ভাবে সেভাবে খুব বড় লোক হতে পারি কোনোদিন, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যে যাওয়ার চেষ্টা করব। মালদ্বীপ টালদ্বীপ একদম যাবোই না। লাক্ষাদ্বীপ যেহেতু কান্ট্রির ভেতরে, যেহেতু পাসপোর্ট ভিসা লাগবে না, যাওয়ার চেষ্টা করব। কিন্তু অনেকটা দূর, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূর। আমার মনে হয় যে আমাদের আন্দামান নিকোবর। দার্জিলিং যেতে চাই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওখানে, আমার ঠান্ডা সহ্য হয় না। তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব মানে আমার খুব মানে এই বর্তমান সময়ে 25,753 জনের চাকরি বাতিল হয়ে যাবার ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এক খুব কাছের বন্ধু প্রশ্নটা করেছে যে তুমি যদি শিক্ষামন্ত্রী হতে, মানে তার সঙ্গে ডিসকাস করতে হতে, এই কোশ্চেনটা আমাকে লিখেও নি, কারণ এটা আমাকে ফোনে জানিয়েছিল। তুমি যদি শিক্ষামন্ত্রী হতে তাহলে কী কী পরিবর্তন আনবে? এই প্রশ্নটার অনেক বড় উত্তর দিতে চাই, যদিও আপনাদের কাছে সময় রয়েছে কিনা জানি না, আমি